হাতও নিয়ে যেতে পারবে না। আমি বলে দিছি যে তারা যে এই কাজটা করতে আসবে, বউয়ের কাছে মায়ের কাছে মাত্রা সে আসে, আমরা এরা কোনো সময় ছাড়বো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রংপুর 2 আসন নিয়ে। এই আসনটি আপনার তারাগঞ্জ এবং বদরগঞ্জ দুটি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার রয়েছে 3,57,000 এবং পুরুষ ভোটার রয়েছে 1,79,000 এবং নারী ভোটার রয়েছে 1,77,000 এবং এই আসনটিতে কিন্তু বহুত অর্থাৎ 50 থেকে 80,000 মতো লোক রয়েছে, তারা কিন্তু হিন্দু এবং এই আসনটি হিন্দু অধ্যুষিত হিসেবেই পরিচিত এবং এই আসনটি কিন্তু জাতীয় পার্টি দুর্গ বলা হয়। জাতীয় পার্টি এই আসনটিতে অনেকবার নির্বাচিত হয়েছেন এবং এই আসনটিতে যে জামাত ইসলাম থেকে মনোনীত প্রার্থী রয়েছে এটিএম আজহার, তিনি কিন্তু চিহ্নিত একজন রাজাকার এবং দীর্ঘদিন তিনি প্রায় 14 বছর জেল খেটেছেন এবং 2024 সালের 5ই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি কিন্তু জেল থেকে মুক্তি পেয়েছেন এবং এটিএম আজহার তিনি একটি উঠান বৈঠকে বিস্ফোরক একটি মন্তব্য করেন। অর্থাৎ তিনি বলেন, এই আসনে যা দাঁড়িপাল্লায় ভোট দিবে না তাদের হাত পা কেটে ফেলা হবে এবং তারা এই হাত পা নিয়ে বাড়িতে যেতে পারবে না, এমনভাবে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। এতে সাধারণ মানুষ এবং হিন্দু অধ্যুষিত যে এলাকা রয়েছে তারা অনেক ভয় এবং ভীতির মধ্যে দিন পার করছে। আপনারা জানেন এটিএম আজহার একজন 1971 সালের চিহ্নিত রাজাকার। তার নামে বিভিন্ন ধরনের নারী পাচারকার এবং নারী ধর্ষণ হিসেবে এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপব্যবহার করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনে এবং আন্তর্জাতিক আদালত তাকে 14 বছরের বেশি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি 2024 সালের 5 আগস্ট পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি মুক্তি পায় এবং এই আসনে কিন্তু জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত হলেও এখানে কিন্তু বিএনপি যে মনোনীত প্রার্থী রয়েছেন মোহাম্মদ আলী সরকার, তিনি কিন্তু হেভিড একজন প্রার্থী এবং এই আসনে ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস পাচ্ছে। জামাত ইসলামের যে মনোনীত প্রার্থী রয়েছেন এটিএম আজহার, তিনি কিন্তু অনেক শক্তিশালী এবং তিনি জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম শিবিরের ভিপি ছিলেন। এই এটিএম আজহার তিনি কিন্তু চিহ্নিত একজন রাজাকার। তিনি এই নির্বাচনী প্রচারকালে একটি উঠান বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন। সেই মন্তব্যের জন্য আপনারা জানেন সেই রংপুর 2 আসন, তারাগঞ্জ এবং বদরগঞ্জ দুটি আসনে দুটি উপজেলায় সাধারণ মানুষ বিক্ষোভ করেছেন তার বিরুদ্ধে এবং তাকে শাস্তিও চান তার বিরুদ্ধে এবং মানববন্ধন করেছেন। আপনারা জানেন এই যে এটিএম আজহার, তিনি একজন দুর্ধর্ষক এবং ধর্ষণকারী ছিলেন 1971 সালে। তিনি কিন্তু সাধারণ মানুষের উপরে অনেক ধরনের অন্যায় অত্যাচার করেছেন 1971 সালে এবং তিনি যখন জামাত ইসলামে যোগদান করেন তারপর থেকে বাংলাদেশে কিন্তু রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র করেছেন এবং আপনারা জানেন এটিএম আজহার তিনি তার আসনে নিজের প্রভাব খাটিয়ে নিজের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর জুলুম করে কিন্তু এই আসনটিতে জয়ী হতে চায় এবং তিনি অঙ্গীকার করেছেন যদি এই আসনে যদি জয়ী না হতে পারে তাহলে নাকি মানুষ নাকি ইসলাম থেকে দূরে চলে যাবে, মানুষ নাকি জাহান্নামে চলে যাবে। এমনভাবে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যেটি সাধারণ মানুষের মনে আক্ষেপ তৈরি করেছে এবং তার বিরুদ্ধে অনেকেই ধরনের বিক্ষোভ মানববন্ধন করা হয়েছে। এটিএম আজহার তিনি কিন্তু অনেক হেভিড প্রার্থী জামাত ইসলামের এবং তার বিপক্ষে যে প্রার্থী রয়েছে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার, তিনিও কিন্তু অনেক শক্তিশালী। এই আসনটিতে সাধারণ মানুষ এই জামাত ইসলামের যে বিস্ফোরক মন্তব্য করার জন্য সাধারণ মানুষ দাবি করছে এই আসনে যেন আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী বেশি করে নিয়োগ দেওয়া হয় এবং রেব, সেনাবাহিনী এবং বিজিবি সহ সকল ধরনের নিরাপত্তা বাহিনী যেন এই আসনটিতে 2 উপজেলায় বেশি করে নিয়োগ দেওয়া হয় বা থাকতে পারে এবং এই জামাত ইসলামের যে প্রার্থী রয়েছে এটি আজহার, তার এই কথার জন্য অনেকেই ধরনের মন্তব্য করে যাচ্ছে যেন আমরা নিরাপত্তা থাকতে পারি এবং বিএনপি যে প্রার্থী রয়েছে তিনিও আশঙ্কা করছেন এই আসনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে জামাত ইসলামের মনোনীত প্রার্থী। তার এই বিস্ফোরক মন্তব্যের জন্য হিন্দু অধ্যুষিত যে এলাকা রয়েছে তারা দিনভর বিভিন্ন ভয় ভীতি নিয়ে দিন পার করছে।